लग जा तू बल खा के मेरी जाना गुमसुम सा है गुपचुप सा है मदहोश है খামোশ है। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কেমন আছি? আমি মোটামুটি ভালো আছি। আর এখন বাজে 9টা। আজকে তো শনিবার জানো। আমি কেবলই উঠলাম। আর রিমি আর রিমির বাপি ওরা 7টায় উঠে ওরা হসপিটালে গেছিলো। আমি আজকে হসপিটালে যাইনি, কারণ রিমির হচ্ছে আজকে ব্লাড টেস্ট। রিমি আর রিমির বাপি হচ্ছে ওর ব্লাড টেস্টটা করে নিয়ে আসলো। এখানে তো জানো ভয়েস দিতে খুব ঘরে তো গরম। রিমি এখন হচ্ছে ওর বাপির ফোনটা দেখছে, ওই ফোন দেখছে, ফ্যান চলছে। আর এদিকে বাইরে ভাতটা বসিয়ে চাটা খেলাম, চাটা খেয়ে বাইরে ভাতটা বসিয়েছি। তারপরে আবার হচ্ছে টিভি চলছে, বাইরে টিভি চলছে। জানো আমাদের ঘরের সাথে অফিস ঘরটা সারাদিন টিভি চলে। আমার ভয়েস দিতেও কষ্ট হয়, ভিডিও করতেও খুবই কষ্ট হয়, সারাক্ষণ টিভি চলে। এখনও টিভি চলছে। আজকে শনিবার তো এখন হচ্ছে রিমির ব্লাড টেস্টটা করার পরে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইনি। বিএমটির বড় ডাক্তার পাচ্ছে না, বলছে 12 তারিখ। আমি বলছি না, আমাদের 9-10 তারিখের দিকে যদি বিএমটির রুমে ভর্তি নিয়ে নেয়। তা বললো ঠিক আছে, আমরা ডাক্তারের কাছে ফোন করে দুপুরবেলা আসো জানাচ্ছি। আর আজকে শনিবার, আজকেই ফাঁকা আছে। আজকে এখন না 12টার দিকে রান্না করে খেয়ে দিয়ে 12টার দিকে যাব সিএমসি হসপিটালে। রিমির যে জন্মের পরের থেকে, সেই 4 মাসের থেকে এই 13 বছর অবধি কতবার ব্লাড দেওয়া হয়েছে আমাদের তো বইতে তোলা থাকে। সেটা হচ্ছে ওরা কম্পিউটারে লোড করবে। ওর কত হাজারবার ওকে ব্লাড দেওয়া হয়েছে সেইগুলো সব কম্পিউটারে লোড করবে। রান্না খাওয়া দাওয়া করে আমরা এখন হচ্ছে ইয়েতে যাব, 12টার সময় যাব। এখন না, এখন তো 9টা বাজে। নতুন সিএমসি হসপিটালে যাব। আবার পুরনো সিএমসি হসপিটালে আবার 2টোর সময় আসতে হবে। দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমরা পাচ্ছি না। আজকে 1 সপ্তাহ ধরে সবথেকে বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। জুনিয়র ডাক্তার নিলে হচ্ছে, কিন্তু জুনিয়র ডাক্তার নেব না। যদিও দাঁতের সমস্যা নেই, তবুও বিএমটির জন্য আমাদের তো সব ডাক্তার দেখাতে হচ্ছে, শুধু দাঁতের ডাক্তারটা এখনও দেখানো হয়নি। আর এমআরআইটাও করতে বাকি আছে। এমআরআইটা হচ্ছে সোমবারে লাস্ট। আর হচ্ছে মেন হচ্ছে আমরা দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি, সবথেকে বড়। পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্টটা। আর চলো, এই চা খেলাম। তোমাদের দাদাভাই বাজার করতে গেছে, হসপিটাল থেকে জল নিয়ে আসলো একবারে রিমিকে ব্লাড টেস্ট করে। আর আমি এইদিকে বাইরে রান্না বসিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া করে চলো আবার হসপিটালে যাই, যেরকম রোজ করতে হয়। আজকে একটু 9টার সময় উঠেছি, দেখতেই পাচ্ছ চোখ মুখটা ফুলে গেছে। আর অন্যদিন প্রত্যেক দিন এই আসার পরের থেকে আজকে 26 দিন হলো, সেই জামাই ষষ্ঠীর দিন বাড়ির থেকে বেরিয়েছি। 25-26 দিন হলো। সেই আসার পরের থেকে 5:30টার মধ্যেই উঠতে হয়। তোমরা তো দেখোই 6টা 6:30টার মধ্যে হসপিটালে যাই। আর রবিবার দিনটাই শুধু একটু লেটে উঠি। আর আজকে তোমাদের দাদাভাই আর রিমি যেহেতু গেছে, আমি যাইনি, আমি কেবল উঠলাম। চলো এবার সারাদিন কী করি তোমরা দেখো, সাথে থাকো, পাশে থাকো। এইদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে আসলো। আর এসে বলছে দেখো এই কটা বাজার করলাম, 200 টাকা না কত টাকা চলে গেছে। তেল, রিমির জন্যে, রিমি যে স্নান করে ডেটল দিয়ে, তারপরে আজকে শনিবার হলুদ লবণ যা যা লাগে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো। আর হিসাব করছে, জানো তো আমরা একটা জিনিস কিনলে সেটাই হিসাব করে রাখি যে আজকে কত খরচা পড়েছে। বাইরে এসে হিসাব করে তো চলতে হয়, তাই না বলো? ঘর ভাড়া দিয়ে, জলের পয়সা দিয়ে, খাবারের জলের পয়সা, গ্যাস দিয়ে, সব কিছু দিয়ে তো অনেকটা হিসাব করে চলতে হয়। আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম না চা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু রিমির লোশন গায়ে মাখার। আর রিমির শরীরটা অনেক ড্রাই তো, কিন্তু লোশনটা গায়ে মাখা দেখাতে পারিনি, কারণ হচ্ছে রিমি তো খালি গায়ে ছিল, এর জন্যে গায়ে মাখাতে পারিনি। গায়ে মাখিয়ে আমি ভাতটা বসিয়ে রিমির আগে লোশনটা মাখিয়ে দিলাম, যে 1-2 ঘন্টা পরে স্নান করে নিবি, তারপরে রেডি হয়ে হসপিটালে যাব। আর আজকে যেহেতু শনিবার, কচুরমুখী আলু দিয়ে তরকারি হয়েছিল, একটু আদা জিরে কুড়িয়ে দিয়েছিলাম, আদাটা একটু জিরে সম্বাদ দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, এইভাবেই কিন্তু আমরা খাচ্ছি। তোমরা তো দেখতে পাচ্ছ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বাজে 12:30, আমরা রেডি হয়ে পুরনো হসপিটালে চলে আসলাম। রিমির যে বললাম না ওই দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা, ওটাই কিন্তু পাচ্ছি না। মোটামুটি আমাদের এখন আর এমআরআই করতে বাকি। আর যেই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়ে গেছে, যে গাইনোর ডাক্তার যে দেখেছিল, সেটা শুধু ডাক্তারটা দেখবে। এছাড়া কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু আমরা দাঁতের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। আর এখানে এসে দেখি কি আজকে এখন ভিড়, শনিবার। তা তোমাদের দাদাভাই বললো কি তাহলে চলো নতুন সিএমসিতে কাজটা করে আসি, তারপরে এখানে এসে আস্তে ধীরে 4টের দিকে অ্যাপার্টমেন্টটা নেবো। আমি বললাম তাহলে চলো, ভালো একটা বুদ্ধি করেছো তোমাদের দাদাভাই। এই কথা বলার পরে আমরা হচ্ছে বাসে করে নতুন সিএমসিতে চলে গেলাম। আর আজকে যে শনিবার, আমরা জানি যে শনিবার, তা चांद छुपा
बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू बल खा के मेरी जाना गुमसुम सा है गुपचुप सा है मदहोश है खामोश है ये समा हाँ ये समा कुछ और है যে সিএমসিটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে রাস্তার থেকে, মানে এই পাশে রাস্তার থেকে দেখা যাচ্ছে, কিন্তু সিএমসিটা কিন্তু ব্রিজের তলা দিয়ে কিন্তু অনেকটা কিন্তু ঘুরে যেতে হয়। আমরা দেখো হসপিটালে কিন্তু চলে এসি, আর আজকে শনিবার না একদম ফাঁকা, কিন্তু দেখো উপরে গিয়ে দেখি একটা লোক নেই। দিদিরা কিন্তু আজকে আমাদের আসতে বলেছিল বলে কিন্তু তাই আমরা এসছি, আর এসে দেখি একটাও লোক নেই। সব ঘরে গেলাম, গিয়ে দেখি কি দিদিরা নেই। এবার কি করি, আর সিকিউরিটিরা বলছে যে তোমরা নিচে যাও, লোক নেই লোক নেই। যেহেতু আমাদের 6 নম্বরের ঘরে বলেছিল যে রিমির কতবার ব্লাড দেওয়া হয়েছে সব কিছু দেখবে, কিন্তু সেটা আজকে হলো না। আর এদিকে দেখো, এই দেখো যেখানে কেমো দেওয়া হয় না ক্যান্সার, এখানে দেখো সব কত সুন্দর আজকে শনিবার পরিষ্কার করছে সব বেডগুলো বের করে। আর এখানে আমাদের সাথে একটা ভাইও ছিল, তার কি করা যাবে। তারপরে আমরা নিচে চলে আসলাম। এই কেকটা দেখছো, এই কেকটা কিন্তু নিচে একটা দোকান থেকে ওকে এমনি এমনি ভাবলাম দিদিরা মনে হয় খেতে গেছে, তাই দুটোর পরে আসবো। আর নিচে দেখো যে দোকান ছিল, আজকে দেখতে পাচ্ছ একটা লোক কিন্তু নেই। রিমিকে একটা কেক দিল নিচের দোকান থেকে, আমি কিন্তু জানতামও না। তোমাদের দাদাভাই বলছে কি এই কেকটা দিয়েছে, আমি বলছি তাই? বলছে কি জানো এই কেকটার দাম না হলো 40 থেকে 50 টাকা কিন্তু দাম কেকটার। তা রিমি ওটা বসে খেয়ে দুটোর পরে এসে দেখি কি যে না ও কেউ আসেনি। তোমাদের দাদাভাই দেখলো 6 নম্বরে আমরা যে আজকে কথা বলবো, কিন্তু তখন সিকিউরিটি বললো আজকে শনিবার, আমাদের সাথে সাথে একটা ভাইও ছিল বিএমটির ব্যাপারেই কথা বলবে। তা বলছে কি যে ভাইটাও বলছে কি যে না নেই। তারপরে দেখো এখানে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এদেরও কিন্তু উপরে একটা যে খাবার আমরা যে চাটা খাই ওখান থেকে আরেকটা কেক দিল, পুরো ফ্রিতে দিল। যেহেতু কালকে রবিবার ওদের স্টকে অনেক কেক ছিল, নিচের থেকে একটা কেক দিল, উপরের থেকে একটা কেক দিল। তাহলে বলো রিমির ভাগ্যটা কত ভালো। আর রিমি দেখো ফটো তুললো এই কেকটা নিয়ে, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর এই কেকটা যেহেতু একটা কেক রিমি খেয়েছে, এই কেকটা কিসে নেবো, ওরা তো খাওয়ার জন্য দিয়েছে, ভেবেছে হয়তো সঙ্গে সঙ্গে খাবে। উপরের ওরা তো আর জানে না রিমিকে যে কেকটা দিয়েছে, তাই ওর বাপি এসে নিচের থেকে ওই যে নিচে যে খাবারের দোকানগুলো ওদের থেকে একটা কভার নিল, বললো কভার, এখানে কভার বলে, প্যাকেট নিল, নিয়ে ওটার ভিতরে নিল, বললো একটা কেক তো মা এখন খেয়েছিস, আর এটা বিকালবেলা তাহলে টিফিন খেতে পারবি সন্ধ্যেবেলা। আর আমরা কেকটা খাইনি, কারণ কেকে তো তোমরা সবাই জানো ডিম দেয়। আজকে যেহেতু আমার শনিবার, আমি তো অন্তত খুবই মানি, সে আমার মেয়ে মানুক না মানুক, মেয়ের জন্য আমি মানি শনিবারটা। এর জন্য এই কেকটা আমি হাতে করে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আর রিমির আজকে কতটা ভাগ্য বলো, দেখো হসপিটাল থেকে 100 টাকার মধ্যে দুটো কেক কিন্তু পেলো। আমি যদি এই দুটো কেক কিনতাম 100 টাকা দিত, আর হসপিটাল থেকে ওরা এটা কেক দুটো ফ্রি দিয়েছে, নিচের থেকে একটা উপরের থেকে একটা। আর আমরা দেখো ওখানে যেহেতু কাজ মেটেনি, আমরা এখন প্রায় 4:30 বাজে চলে এসেছি হসপিটালে, পুরনো হসপিটালে। এসে আবার তোমাদের দাদাভাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁতের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পায় নাকি। আর এদিক দিয়ে ওই কেক আমি হাতে করে নিয়ে বসেই আছি, আবার যদি বাইচান্স থেতলে মেতলে যায় রিমি আবার করবে আমার সাথে অশান্তি। আর হচ্ছে ওই কেকটা না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ফেলতে। আর দেখো আমি কেকটা হাতে করে নিয়ে ওইভাবেই বসেছিলাম সারা রাস্তা, জানো না। সেই 2টোর থেকে ঘরে এসে 4:30 5টার সময় এসে তখন। আর আজকে কিন্তু আমরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। সোমবার দিন দেখবে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা। যাই হোক কপাল করে ভালো আমাদের যে সোমবারের মধ্যে যদি ঠাকুর করে কাজ মিটে যায়, তাহলে অনেকটা শান্তি পেয়ে যাবো। আর হয়তো 2 দিন 3টে দিন কষ্ট করতে হবে, রিমির পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর আমরা প্রায় 5টা বাজে তখন কিন্তু আমরা ঘরে চলে এসেছি। আসার পরে একটুখানি বসে টসে থেকে আমি কিন্তু একবার সকালবেলা স্নান করেছি, আবার স্নান করলাম। স্নান করে আমি হচ্ছে চা করলাম, এই যে দেখতেই পাচ্ছ আমি চা করলাম। চা করে আবার তো রান্না করতে হবে, শনিবার নিরামিষ কী রান্না করব। তোমাদের দাদাভাই বলছে কী আর রান্না করব, ওই রাত্রিবেলা তো উচ্ছে খেতে নেই, তবু ছিল কি করব। আমি বললাম যে তাহলে উচ্ছে আলু ভাজা করো আর বেগুন ভাজা করো। তোমাদের দাদাভাই বললো কি ঠিক আছে তাহলে তাই করি। দাদাভাই রান্না করেছে আজকে 2 দিন ধরে, কিন্তু আমি রান্না করছি, আমি বেশি কাজ করছি। দাদাভাইকে আমি ইচ্ছা করে বললাম আমি আজকে করতে পারবো না, আমি 2 দিন ধরে করছি, তুমি করো। তা যাই হোক ওই উচ্ছে ভাজা আর আলু ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমাদের রাত্রিবেলার খাওয়া হলো। তোমরা সবাই কে কী দিয়ে খেলে রাত্রিবেলা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সবার নিজের পরিবারের খেয়াল রাখো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, রিমিকে সাপোর্ট করো আর আশীর্বাদ করো, পাশে থেকো। এটুকু বলে আমি শেষ করলাম।